বোলপুরে চিকিৎসা গাফিলতিতে শিশুর মৃত্যু ঘটনায় উত্তেজনা। ঘটনায় এক ডাক্তার, এক স্টাফ নার্স ও দুই শিক্ষানবিশ নার্সকে শোকজ হাসপাতাল কর্তৃপক্ষের। ও যে লিভার রুমে নিয়ে গিয়েছে, তোকে ভাষাটা কি জন্য খারাপ করছে? ওরাও তো একটা মেয়ে নাকি বলুন, তাই হ্যাঁ বিচ্ছিরি ভাবে ভাষা করে বলেছে। স্কেলে করে বেরিয়েছে দুটো জেঙে। হ্যাঁ, সেটা ওই পেন ওটা শুনতেই তেকুনি মারতে লেগে গিয়েছিল। আবার যেত চিল্লাচ্ছে তো আরো গাল দিচ্ছে, কাছে কাছে মুখ খিস্তি হচ্ছে আর ওই মারছে। দুটো জেঙে বেরিয়েছিল। ওদের শাস্তি চাই, ওদের শাস্তি চাই, ওদের দিকে শাসন করতে হবে যে মেয়েগুলো কেন, মেয়েগুলোকে ওদের, ওরা তো চাকরি করে নাকি এখানে? ওদের কি দায়িত্ব বলুন তো? এদের দেখভাল করার দায়িত্ব, তাই তো? হ্যাঁ, তাহলে বিচ্ছিরি ওদের, ওরা তো একটা মেয়ে নাকি? তাহলে গালটা দিবে কি জন্য? তাই শাসন করা উচিত, ওদের শাস্তি পাওয়া উচিত। দিয়েছে বাচ্চা, মাকে ভর্তি করার পরে পেন উঠেছে, বাচ্চা হয়ে গেছে। 8টার সময় দিনই বাচ্চা দিয়েছে। বাচ্চা যখন হতে যায় প্রথম পোয়াতি একটু উহা করবে লিভার রুমে, প্রথম পোয়াতি আমরা তো বুঝতে পারছি না কত কষ্ট হবে, নর্মালে বাচ্চা হচ্ছে। তারপরে ওরা স্কেলে করে এই দুটো জেঙ্গা খালি বেরোইছে, আর আমরা দূরেই দাঁড়িয়ে আছি। আমার মেয়ে বড় মা করে মরে গেলাম, বড় মা করে চিল্লাইছে। তখন মেয়েকে আরও বেরোইছে, তত চিল্লাইছে। আমরা ঢুকতে যেছি আর ভাষা বলছে এই স্বামীর কাছে ইয়াই করি নাস, তখন লাগে নাই। স্বামীকে তাই করি নাস, তখন তোকে লাগে নাই। অমনি করে ভাষা বলছে আর কি। তারপরে বাচ্চা হয়ে গেলো, বাচ্চারা যখন দিল আমাদের কাছে, তখন থেকে হেঁচকে উঠছে। আমরা ওই ঘরে ছিলাম 1 ঘন্টা। তারপরে এই ঘরে আমাদেরকে দিলে, তারপরে দিদিকে বললাম যে এই ব্যাপার। বলে কাল ডাক্তার আসবে 11টায়, বাচ্চাটা দেখাবেন। তাই বলে ডাক্তার 11টা বাজলো, 12টা বাজলো, ডাক্তার আসছে না খো। 11টা 12টা বেজে গেলো। বলে 2টোর সময়, একজন বলে 2টোর সময় আসবে। 2টো বেজে গেলো, 3টায় গেলাম, 4টায় গেলাম, বলছে আজ আর ডাক্তার আসবে না। আবার 6টায় গেলাম, বলছে আজ আর ডাক্তার আসবে না। তাই বলছে, ডাক্তার এলো না। রাত 8টে যখন বাজছে, তখন আবার যেছি যে আমাদের বাচ্চা এরকম করছে, দুধ পেছে না কো, আর হেঁচকি কেন বন্ধ হচ্ছে না। তাই বলছি। তা বলছি তোমরা ভালো করে দুধ খাওয়াইছো না, তাতে বলে হেঁচকি বন্ধ হয়েছে না। পিঠটা তুলে লাও দুধ খেয়ে দিয়ে। একটা নার্স এলো, একবার দুধটা ধরাইলে দিয়ে ও পিঠটা তুলে নিলে, ছেলেটা পিঠটা তুলে নিলে, বলছে এরকম করে দুধ খাওয়াবে। তাই বলছে আমাদের দিয়ে মাটা কোলে দিলে, ছেলেটা চুপ করে থাকলো। ওই যে পিঠটা তুলে চাপ পুড়ে দিলে, আর ছেলে নিঃশব্দ হয়ে গেল। আর আমাদের দুধ, তারপরে আবার যখন আমরা দুধ খাওয়াই দিয়েছি, মায়ের দুধ কিছু মতো ধরছে না গো। তখন একটা নার্সের কাছে বলছে দিদি মায়ের দুধ একদম ধরছে না, তাহলে আমাদের একটা দুধ লিখে দেন। আমরা মনে করছি ওই দুধ ধরতে পারছে না, টানতে পারছে না, লিখে দিন। বলে আমরা লিখতে পারবো না, সেই ডাক্তার আসবে কালকে, ডাক্তারবাবুকে বলবেন। তাই বলছে। তারপরে আমি বলছি ছেলেটা এরকম আলাচালা করছে। তারপরে আমি আবার গেলাম, আমি বলছি তাহলে আমাদের একটা লিখে দিন। আমরা ভর্তি হয়েছি পরশু দিনে, রবিবারই 6টার সময়। সেদিনকে হয়েছে 8টায় বাচ্চা দিয়েছে আমাদের নিয়ে ডেলিভারি। এটা বলছে এখানে আসা কারণ হসপিটালে একটা বিশৃঙ্খলা হয়েছিল, সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলাম। আগে আমি এসে দেখলাম এখানে আমার বোলপুরের পুলিশ প্রশাসন, যেমন বোলপুর থানা আইসি সাহেব, সিআই সাহেব, আমাদের কস্তুরী ম্যাডাম, অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন অফিসার ইনচার্জ, আমাদের কসবা বা পাড়ুই ওসি, সকলে এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে নিয়েছে। একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে 2 দিন ধরে ডাক্তার নাকি আসে নাই, বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল। এবং আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে, আমার বিধায়ক সাহেব আছেন, বোলপুর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, এখানে গ্রাম পঞ্চায়েত প্রধানও আছেন, সকলে মিলিতভাবে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম, একটা মিটিং করা হলো। এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে, কী জন্য মারা গিয়েছে, কেন মারা গিয়েছে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে। এবং সিও সাহেব সহ আমরা সকলে এই বিষয়টি নিয়ে আরেকবার বসবো। একটা বড় অভিযোগ এই সিয়ান মহকুমা হাসপাতালে ওঠে, এটা হচ্ছে লেবার রুমে প্রসবের সময় নাকি নার্সরা যারা প্রসব করছেন, যিনি গর্ভবতী মা, তাকে মারধর করা হয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। আর এই যে চিকিৎসার গাফিলতিতে এই যে রোগীর মৃত্যু বা বাচ্চাদের মৃত্যু, এটা দীর্ঘদিনের, এটা কি বলবেন আপনি? দেখুন, রোগী চিকিৎসার যে গাফিলতি, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়
এই হসপিটালটা বিগত দিনে কি পরিকাঠামো ছিল, এখন কি পরিকাঠামো আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। অনেক উন্নত হয়েছে, ডাক্তারের কমিও এখানে নেই, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আছে। তার সত্ত্বেও ডাক্তারের অভাবে রোগী মৃত্যু, এটাকে কোনোভাবেই আমরা মানতে রাজি নই। যার জন্য আমরা বসেছিলাম সুপার সাহেবের সঙ্গে এবং অল্প এক থেকে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে আমরা এখানে জরুরি একটা বৈঠক বসবো এবং প্রশাসন লেভেলের ডিএম স্যার থেকে শুরু করে সকলে মিলিতভাবে এখানে বসবো এবং আলোচনা হবে এবং মিনিস্টার সাহেবও থাকবেন। আলোচনা সাপেক্ষে যে বিষয়গুলো কমতি আছে, ঘাটতি আছে, সেগুলো পূরণ করা হবে। এবং আমার মনে হয় এখানে ডাক্তারেরও কমতি নেই, এখানে পরিকাঠামোগত দিক দিয়ে কোনো অভাব নেই। তার সত্ত্বেও রোগী মৃত্যুর কারণটা কি সেটা বসে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে বের করতে হবে। আপনাদের কি অভিযোগ এসছে যে সদ্যজাতটা মারা গেল, কি অভিযোগ এসছে? এখানে যে অভিযোগ এসেছে, দুদিন নাকি ডাক্তারবাবু আসেননি। দ্বিতীয় অভিযোগ এসেছে সিস্টাররা ঠিকঠাক বিহেভ করেনি। এর জন্য রোগীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সে অভিযোগগুলো নিয়ে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম এবং একটা উচ্চ পর্যায়ে তদন্তের জন্য বলেছি এবং সেটা তদন্ত হবে। দাদা বলছি, দেখা যাচ্ছে অভিযোগ করছে রোগী পরিবার যে ডাক্তার রয়েছে কিন্তু বাইরে তারা চেম্বার করতে চলে যাচ্ছে, এটা নিয়ে কি করবে? দেখুন, এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। যদি কোনো ডাক্তার বাইরে চেম্বার করছে, এটা দণ্ডনীয় অপরাধ, আপনারাও জানেন, আমরাও জানি। যদি সে ধরনের কোনো খবর থাকে আমাদেরকে দেবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেখানে জানানোর সেখানে জানাবো। হ্যাঁ, বলছি স্যার, যে অভিযোগটা সামনে এসেছে যে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যু হয়েছে, এই যে পুরো ঘটনা কি বলবেন হাসপাতাল কর্তৃপক্ষ? আমরা কালকের থেকে তো যেটা আমাদের কাছে খবরে এসছে এবং আমরা দেখেছি, গাফিলতি তো পেশেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ করেছে যে গাফিলতি, এবং সেটা ডেফিনিট গাফিলতি কি না সেটা নিয়ে তো আমরা একটা তদন্ত করছি। তদন্ত করে তারপরে আমরা রিপোর্ট নেব এবং আমরা সেটা এনকোয়ারি কমিটি একটা করছি। হ্যাঁ, আমার কাছে যে রিপোর্ট এসছে যে বাচ্চাটা খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধ গিয়ে পসিবলি মারা গেছে, সেটা তো ডেফিনিট না, রিপোর্ট এসছে। এবারে পেশেন্ট পার্টি তাদের মতো করে অভিযোগ করেছে, আমরা একটা এনকোয়ারি কমিটি করছি, করে তারপরে যা রিপোর্ট হবে আমরা পরে জানাতে পারবো। ঠিক আছে? বাচ্চার মা নিজে অভিযোগ করছেন যে প্রসব যখন হচ্ছে ঠিক সেই সময় যারা কর্তব্যরত নার্স ছিলেন তারা নাকি অসভ্য ভাষায় গালিগালাজ, স্কেলে করে নাকি মারধর, এ ধরনের একটা গুরুতর মারাত্মক অভিযোগ, মানে আজকের নয়, এটা দীর্ঘদিন ধরেই বোলপুর মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে হচ্ছে। এটা সাধারণ মানুষের অভিযোগ, কি বলবেন? এইরকম অভিযোগ আমার কাছে নেই অন্তত। হ্যাঁ, এবার প্রসবের সময় মা কি গালাগালাজ বা কথা বলা, সেটা কি ধরনের ভাষা, কে কি বলেছে সেটা তো আর আমি বলতে পারবো না। মায়ের অভিযোগ হতে পারে, অনেক সময় অনেক কথা হয় লেবার রুমে, সেটা কিভাবে কথা বলেছে সেটা হতে পারে। আমি এক্স্যাক্টলি এইরকম আমার কাছে অভিযোগ নেই। ঠিক আছে স্যার, এই ঘটনাতে বলা হলো যে একজন নার্স এবং একজন স্টুডেন্ট নার্স তাদেরকে শোকজ করা হয়েছে। আমরা আমাদের কাছে আমরা সভাধিপতি মহাশয় এসেছিলেন, সভাপতি ছিলেন, ওসি ছিলেন, আইসি ছিলেন, সবাই এসেছিলেন। আমরা একটা আলোচনা করে আমরা করলাম যে রাত্রেবেলা কি ঘটনা হয়েছে। আমাদের বা যে স্টুডেন্ট নার্স ছিল বা যে সিনিয়র নার্স ছিল সেই নার্সদের আমরা শোকজ করব, আর যেটা হচ্ছে যে ডাক্তারবাবু, পেডিয়াট্রিক্সের ডাক্তারবাবুকে আমরা শোকজ করব, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আর হচ্ছে আমরা একটা এনকোয়ারি কমিটি করে দেখছি কার দোষ গুণ, তারপরে সিদ্ধান্ত। কতজন মানে অন ডিউটি নার্স আর অন ডিউটি যে ডাক্তার ছিল দুজনকে শোকজ করা, দুজন মানে নার্স যে দুজন বা তিনজন ছিল তাদেরকে, আর একজন ডাক্তারকে শোকজ করা হবে। আচ্ছা, আরো একটা অভিযোগ উঠে আসে যে এই হসপিটালের ডাক্তাররা বাইরে চেম্বার করে এবং সেখানে তার জন্য এখানে পরিষেবা তারা দিতে পারেন না। না, বাইরে চেম্বার করে বলে পরিষেবা দিতে পারেন না এটা তো নয়, এখানে ডিউটিটা এখানে করতে হয়। এবারে অনেক ডাক্তার আছে হয়তো তারা প্র্যাকটিসিং তারা করে, প্র্যাকটিসিং একটা অপশান আছে। এবং আমি এক্স্যাক্টলি যদি কারোর নাম আসে সে করে কি প্র্যাকটিসিং কিনা, না হলে আমি না হলে তো বলতে পারবো না। এইরকম কোনো নিয়ম রয়েছে মানে সরকারি হসপিটালের বাইরে গিয়ে প্র্যাকটিস করতে পারে? কিছু লোক অপশান থাকে, হ্যাঁ অপশান থাকে, একটা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেওয়ার একটা অপশান থাকে। সে যদি সেই অ্যালাউন্স নেয় তাহলে সে বাইরে প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু সেই অ্যালাউন্স যদি সে না নেয় তাহলে তার একটা পারমিশন থাকে। কিন্তু এই নয় যে ডিউটি ফাঁকি দিয়ে এখানে ডিউটি করে তারপরে যদি সে এক্সট্রা সময় করতে পারে। চিকিৎসকের কি অভাব রয়েছে? অনেক সময় অভিযোগ আছে যে চিকিৎসকের তো যথেষ্ট অভাব আছে, কারণ আমাদের অ্যাডিকুয়েট চিকিৎসক নেই।
ঠিক আছে, যথেষ্ট অভাব আছে। আমরা আমাদের মতো সমস্ত ডিপার্টমেন্টে আমাদের তরফ থেকে আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি যে চিকিৎসা দেওয়ার জন্য, অভাব তো আছে।